Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Jagannatha Jaya Jagannatha, Baladeva Jaya Subhadra. Jaya Radha Govinda, Radha Govinda Radhe. Jaya Gauranitai, 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 Jaya Gauranitai. Prabhupada, 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 Jai Prabhupada. Jai Jai Gurudev, 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 Jai Gurudev. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Gaur Hari Bol. Shri Harinam Sankirtan ki Gaur Premanande. तुम जो गाया ना बहुत जोर से आया, उठ लिया तो माता जी के मुँह पे बहुत जोर से लगा। उनसे माफ़ी मांगी, सॉरी बोल रही है। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मायं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजना सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादां सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमयों विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते
गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं श्रीगुरो दीनतारिणं। हरे कृष्णा हरे कृष्णा। तो আপনাদের বাংলায় বলি, হ্যাঁ, কারণ আমার মনে হয় বাংলায় বললে আজকে विशेष दिन। কারা কারা এমন কেউ আছেন যারা একদম বাংলা বোঝেন না? ऐसा कोई है जो बंगाली एकदम नहीं समझते हैं? आप नहीं समझते हैं? आप कृपया कहीं पर तो बैठिए, प्रभु के पास बैठ जाइए, तुम्हार काছে, तो आपको अनुवाद कर देंगे। आप कितना दिन से हैं बंगाल में? कितना साल हो गया आपका बंगाल में? हाँ, 1.5 साल में, और 1.5 साल में सीख जाएंगे। हाँ, ओके, वेरी गुड। तो সবাইকে সুস্বাগতম আজকের বিশেষ দিনের। আজকে হচ্ছে ভগবান শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এবং সুদর্শনের স্নান পূর্ণিমা মহামহোৎসব। এবং জগন্নাথ পুরীতে ভগবান সিংহাসনে বসে গেছেন এবং ভগবানের অভিষেক আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। কিছুক্ষণ আগে আমি ওখানকার কিছু পাণ্ডাদের সঙ্গে কথা বলছিলাম। আমি আমাদের সবার জন্য প্রার্থনা করতে বলেছি ওনাদেরকে, যাতে আমাদের এখানে বিকেলবেলা জগন্নাথ, উনি সকালে ওখানে চান করেন, আমাদের এখানে বিকেলে চান করেন। তো উনি সারাদিনই চান করছেন আজকে। তা আজকে দেব স্নান তিথি, অর্থাৎ ভগবান জগন্নাথ দেবের বিশেষ স্নান পূর্ণিমা তিথি। এবং এটা হচ্ছে ভগবান জগন্নাথের ব্রহ্মোৎসব মন্দিরে। এই কল্পের সত্যযুগে এই দিনে ইন্দ্রদ্যুম্ন মহারাজের দ্বারা ভগবান স্বীকার করেন ওনার মন্দির, এবং তৎপরে তিনি ব্রহ্মাজিকে ডাকেন এবং ব্রহ্মাজিকে ডেকে ব্রহ্মাজি আজকের দিনে ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা এবং সুদর্শনকে সিংহাসনে উপবেশন করান। এবং শুধু তাই নয়, আজকের দিনে ভগবানের একমাত্র দিন যেদিন ভগবান সরাসরি স্নান করেন। আজকে যেমন অন্যান্য দিন ভগবানের সামনে আয়না ধরা হয়, পিতলের আয়না, এবং সে আয়নাতে মন্ত্র স্নান করানো হয়। আমরা যেটা করতে পারবো না, এটা শুধুমাত্র ভগবানের জন্যই সম্ভব। আমরা মন্ত্র স্নান করতে পারবো না। তার কারণ হচ্ছে যে আমরা যদি মন্ত্র স্নান করি, শীতকালে অনেকে চেষ্টা করে সেরকম করার, কিন্তু এরকম মন্ত্র স্নান করলে অন্যদের অসুবিধা হয়ে যাবে, ওদের মন্ত্রপাঠ করতে হবে যে কিভাবে এর থেকে আমি মুক্তি লাভ করতে পারব। তো সেজন্যে ভগবান একমাত্র বছরে একদিন, বিদেশে হয় এরকম, আমেরিকাতে এবং ইউরোপে পাবলিক বাথ ডে আছে। কি ডে আছে? কারণ ভারতীয় সংস্কৃতিতেই শুধুমাত্র এই 12 মাসে 13 পার্বণ। অন্যান্য সংস্কৃতিতে বিভিন্ন দিন ওরা নতুন নতুন করে বার করেছে। ফাদার্স ডে, মাদার্স ডে, লাভার্স ডে, টোবাকো ফ্রি ডে অ্যান্ড বেদিং ডে আছে। কারণ ওরা চান খুব একটা শীতের দেশে, সেরকমভাবে আমরা যেরকম সবাই চান করেছেন তো আজকে, অন্তত আজকের দিনে তো চান করা উচিত, আজকে স্নান পূর্ণিমা। তো বিদেশে ওরকম স্নান করে না অনেকে, এবং সেই জন্য পাবলিক বাথ ডে আছে। পাবলিক বাথ ডে মানে পাবলিকরা সবাই এক জায়গায় জড়ো হবে আর সরকার থেকে জল দেয়া হবে, জল দিয়ে স্নান করানো হবে। তবে এরকম একটা অভিজ্ঞতা যারা জগন্নাথ পুরীতে উল্টো রথ বা সোজা রথে কোনো সময় গেছেন, কারা কারা গেছেন সোজা রথ বা উল্টো রথে? তো আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি পুরীর লোক, আচ্ছা, ওখানে থাকেন আপনি।
কি সৌভাগ্য আমাদের, আপনি আজকে উপস্থিত হয়েছেন, খুব ভালো লাগলো। প্লিজ আসন গ্রহণ করুন। আচ্ছা আচ্ছা, আমি পরে কথা বলি, ফ্ল্যাটের অ্যাড্রেসটা আমি পরে নিচ্ছি, তা আমরা যাবো আপনার বাড়ি, ঠিক আছে? হরে কৃষ্ণ। তো ভগবান কি বলছিলাম, ওনার ফ্ল্যাটের কথায় আসল জিনিসটা ভুলে গেলাম। কি বলছিলাম আমি? হ্যাঁ, স্নান করানো হয়। তো যেহেতু খুব এক্সেসিভ হিট হয়, গরম হয়, তো এই পাম্প দিয়ে স্নান করায় সবাইকে। তো ভগবানের সব কিছু হচ্ছে অত্যন্ত পবিত্র। তো ভগবান আজকের দিনে সবার সামনে স্নান করেন। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনোহরি। ভগবানের সঙ্গে সংযুক্ত সব কিছু হচ্ছে অত্যন্ত পবিত্র। তো সেই জন্যে ভগবান সবার সামনে আজকে স্নান করেন। ভগবান পাহণ্ডি করে আসেন, স্নান বেদিতে বসেন। তো ভগবান হাসেন, ভগবান শোন। যেমন ভগবান চতুর্মাসের শুরুতে, এই কিছুদিন পরেই চতুর্মাসের শুরু হবে, আর ভগবান কি করবেন? ঘুমোতে যাবেন। তো ভগবানের ঘুমোতে যাওয়াটাও একটা উৎসব। আর চতুর্মাসের মাঝখানে একটা শয়ন একাদশী আসবে, ভগবান শুতে যাবেন। আর শয়ন একাদশী আর উত্থান একাদশীর মাঝখানে একটা একাদশী হয়, সেটাকে বলা হয় পলট একাদশী। পলট একাদশী মানে উনি বাঁ দিক ফিরে শুয়েছিলেন, এবার ডান দিক ফিরবেন। হরে কৃষ্ণ। তার জন্য একটা উৎসব হবে। তার কারণ হচ্ছে এটা হচ্ছে জগন্নাথের একটি বিশেষ লীলা। তো ভগবানের সঙ্গে সম্পর্কিত সব কিছু হচ্ছে অত্যন্ত আনন্দময়। তো সেই জন্যে যত আমরা ভগবানের সঙ্গে সংস্পর্শে থাকবো, ভগবানকে নিয়ে থাকবো, তত বেশি আমাদের জীবনও মঙ্গলময় হবে, তত বেশি অনেক সুন্দর হবে। একটুখানি যদি আমরা ভগবানের এই সেবা বা এই চিন্তাধারা থেকে সরে যাই, তাহলে আমাদের বিপদগামী হতে হবে। যেরকম প্লেন দেখেছেন, প্লেন, কারা কারা প্লেন দেখেছেন? আচ্ছা, কারা কারা চড়েছেন? আচ্ছা, তো প্লেন দেখেছেন তো সবাই? আমাদের উল্টোডাঙ্গা মন্দিরের ওপর দিয়ে খুব প্লেন যায় ওপর দিয়ে। আগে যখন ছোট ছিলাম তখন প্লেন দেখার জন্য ছাদে দৌড়ে যেতাম, প্লেন দেখবো, প্লেন প্লেন। তো প্লেন ওকে বলে এভিয়েশন। যদি যে ল্যাটিচিউড আর লঙ্গিচিউডের বাংলা কি, যাই হোক, হ্যাঁ লঘুমা বা দ্রাঘিমা, যাই হোক, বুঝে গেছেন তো? তো ওটাতে যদি এক বিন্দুও যদি পরিবর্তন হয়, তাহলে দিল্লির বদলে পাঞ্জাবে গিয়ে পৌঁছাতে হবে। যদি 1 ডিগ্রি চেঞ্জ হয়ে যায়, তাহলে ওটা এমনভাবে ঘুরবে, অন্যদিকে চলে যাবে। ঠিক সেরকমভাবেই আমাদেরও ভক্তিপথে যদি আমরা একটুখানি এপাশ ওপাশ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা অন্য জায়গায় গিয়ে পৌঁছে যাব। তো সেই জন্যে যত বেশি করে আমরা ভগবানের সঙ্গে থাকবো এবং সরাসরি ভগবানের সঙ্গে সম্পর্ক রাখবো, তত বেশি আমাদের মঙ্গল হবে। তো সেই জন্যে আজ থেকে 550 বছর আগে, প্রায় 550 বছর আগে কৃষ্ণ নিজে এলেন। কিভাবে এলেন? কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণম সাঙ্গপাঙ্গস্থ পার্ষদম কলো সংকীর্তনই প্রারে যজন্তি হি সুমেধসা। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বরূপে তিনি প্রকট হলেন। কি দেখাবার জন্যে? যে কীভাবে ভগবানকে নিয়ে আমাদেরকে থাকতে হবে। কি দেখাবার জন্যে? হরে কৃষ্ণ। আজকে তো উপবাস নেই, তো খেয়ে প্রসাদ পেয়েছেন তো, ওটাই সমস্যা হয়ে গেছে। এবার একটু জোরে বলুন হরি বল। তো ভগবান নিজে এলেন, নিজে এসে কি দেখালেন? যে কীভাবে ওনাকে নিয়ে আনন্দ করতে হয়, ওনাকে নিয়ে থাকতে হয়। তো সেই জন্যে শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে তিনি 48 বছর পৃথিবীতে ধরাধামে লীলাবিলাস করলেন। তার মধ্যে 24 বছর শ্রী মায়াপুর নবদ্বীপ ধামে, আর 24 বছর তিনি জগন্নাথপুরীতে ছিলেন। জগন্নাথপুরীতে থাকার সময় 24 বছরের ভেতরে 6 বছর গমনাগমন, বিভিন্ন স্থানে উনি যাতায়াত করেছেন, ধর্মপ্রচার করেছেন এবং লুপ্ত ধাম উদ্ধার করেছেন। আর 18 বছর উনি পুরীতে ছিলেন এবং পুরীতে থেকে তিনি দেখিয়েছেন যে কীভাবে ভক্তি করতে হবে। কি করতে হবে? যেমন আমরা ভাবি যে বলি না, এ ভক্ত ও অভক্ত, খুব সহজে বলে দিই, কিন্তু আসলে সবাই ভক্ত। হ্যাঁ, আর মানে কৃষ্ণের যারা সবাই হচ্ছে কৃষ্ণের, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো ভগবান নিজে এলেন এবং আসার পর তিনি লীলাবিলাস করলেন। তো শ্রীচৈতন্য মহাপ্রভু শুধু একা আসেননি, তিনি তার পার্শ্বদেরকে সবাইকে সঙ্গে নিয়ে এসেছেন।
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতেরও প্রাণ। তো মহাপ্রভু একা আসেননি, মহাপ্রভু কি করেছেন? সবাইকে নিয়ে এসেছেন। কেন নিয়ে এসেছেন? কারণ এক একজনের মাধ্যমে তিনি এক একটা শিক্ষা সবাইকে দিতে চেয়েছেন। সেজন্য চৈতন্য মহাপ্রভু যখন এলেন তখন বাংলায়, তার আগে সব তার পার্শ্বদেরকে তিনি বাংলায়, দক্ষিণ ভারতে, উত্তর ভারতে, বেনারসে, বিভিন্ন জায়গায় উনি অবতীর্ণ করলেন, তোমরা যাও আমি আসছি। এবং তারপরে মহাপ্রভু যখন এলেন তখন তাদের মাধ্যমে মহাপ্রভু এক একটা ভক্তির পরাকাষ্ঠা তিনি প্রকাশ করলেন সবার সামনে। তো সেরকমই কিছু ঘটনা আজকে আমরা আলোচনা করব। তো শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে ছিলেন তখন এই জগন্নাথ রথযাত্রা উপলক্ষে এবং মহাপ্রভুকে দেখার জন্যে মহাপ্রভুর ভক্তরা বাংলা থেকে যেতেন, এখনও যায়, কিন্তু আগে যেতেন। কিভাবে যেতেন? না, পদব্রজে যেতেন। কিভাবে যেতেন? পদব্রজে মানে হেঁটে হেঁটে, যেটাকে বাংলা ভাষায় বা আমাদের স্কুল কলেজের ভাষায় 11 নম্বর বাস, 11 নম্বর 2 পা, 11 নম্বর বাসে যেতেন। তো সবাই হেঁটে হেঁটে যেত। আর স্ত্রীলোকেরা যেতেন গরুর গাড়িতে। গরুর গাড়ি, কোনো কোনো সময় ঘোড়া থাকতো। এবং তাদের দলনেতা ছিলেন শিবানন্দ সেন, তিনি কাছড়াপাড়ায় ওনার শ্রীপাঠ ছিল। তো সব নবদ্বীপবাসীরা করতেন কি, প্রথমে সচিমাতার কাছে যেতেন, নবদ্বীপে গিয়ে তার আশীর্বাদ নিতেন, নেবার পর তারা হাঁটতে শুরু করতেন এবং হাঁটতে শুরু করে পুরীর দিকে যেতেন এবং যাবার আগে তৈরি হতেন। তো যেতে লাগতো এখান থেকে জগন্নাথপুরী হেঁটে প্রায় 28 থেকে 29 দিন। কতদিন লাগতো? 28 থেকে 29 দিন। আর ওখানে বা প্রায় 1 মাস। আর ওখানে থাকতেন ওনারা 4 মাস। যাত্রা ছিল 4 মাসের, 4 দিনের বা 8 দিনের। আমরা মানে শর্ট ট্যুর, লং ট্যুর মানে 15 দিন, শর্ট ট্যুর মানে হচ্ছে 4-5 দিনের। এই ফ্লাইটে করে পৌঁছালাম, ওখানে 2-3 দিন থাকলাম, হুশ করে বেরিয়ে চলে এলাম। কিন্তু এখন আগের দিনে তা হতো না, ওরা হেঁটে হেঁটে যেতেন এবং একসঙ্গে থাকতেন, আরও বেশি আনন্দ। যেখানে থাকতেন রাত্রেবেলা ওখানেই প্রসাদের ব্যবস্থা হতো, গ্রামের লোকেদের মধ্যে প্রচার করতেন এবং তারপর পরের দিন সকালবেলা আবার মঙ্গলারতির পরে ব্রেকফাস্ট খেয়ে আবার হাঁটা শুরু। ঠিক আছে? তো এইভাবে হেঁটে হেঁটে ওরা ওখানে পৌঁছাতেন পুরীতে। 1 মাস যাওয়া, 1 মাস আসা, আর 4 মাস থাকা। বছরে ক মাস গেল? 6 মাস। হরিব, পরমানন্দে চলে গেল 6 মাস। আর 6 মাস যখন এখানে থাকতেন বাংলায়, ওই 6 মাস যাত্রার জন্য প্রিপারেশন নিতেন, তৈরি হতেন। বোঝা গেছে? আর 6 মাস যে যাওয়া হবে আর মহাপ্রভুর জন্য জিনিসপত্র নিয়ে যাওয়া হবে, তার প্রস্তুতি চলতো। 100 জন মায়েরা ছিলেন, মালিনী দেবী, সীতা ঠাকুরানী, দময়ন্তী দেবী, এনারা সব হচ্ছেন মহাপ্রভুর পার্শ্বদের বোন বা স্ত্রী। তারা মহাপ্রভু কি পছন্দ করতেন সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ে তৈরি করতেন। আমি বললে এখন জিভে জল আসবে। হ্যাঁ, আম কাসুন্দি, তেল আম, হরে কৃষ্ণ, পেলে হয়। তা আজকে যদি আবার গলা অন্ন হয়েছিল না, তার সঙ্গে যদি একটু এরকম আচার পাওয়া যেত। অনেক রকমের আমসত্ব, আমরা এক রকমের আমসত্ব জানি, তাও আবার এখনকার দিনে চিনি আর গুড় দিয়ে তৈরি করে। তখন বাড়িতে তৈরি করতো আমসত্ব, মিষ্টি আমসত্ব, টক আমসত্ব, খট্টা মিঠা আমসত্ব, যায় কোথায়। তারপরে বিভিন্ন রকমের লাড্ডু, বিভিন্ন রকমের মোয়া, মুড়কি, চিড়ে, কোন কোন চালে কোন কোন রকমের মোয়া হবে সেটা ওনারা আগে থেকে চিন্তা করতেন। কোনোটা ঘিয়ে ভাজতেন, কোনোটা শুকনোভাবে ভাজা হতো, কোনোটার মধ্যে এলাচ দিতেন, কোনোটার মধ্যে কর্পূর দিতেন। এইভাবে যত বেশি আমরা ভালোবাসবো কাউকে, তার জন্যে আমরা নিখুঁতভাবে সেবা করার চেষ্টা করব। অ্যাটেনশন টু ডিটেল ইজ এ সাইন অফ লাভ। এটা কে বলেছেন? রূপ গোস্বামী। আর কতভাবে ভালোভাবে কাজ করা যায়, আর কত ভালোভাবে সেবা করা যায়। তো ওনারা এইভাবে চিন্তা করতেন এবং চিন্তা করার পর সেগুলোকে নতুন কাপড়ে, নতুন হাঁড়িতে, নতুন কাপড়ে বেঁধে রাখতেন। এবং যেরকমভাবে সোনা দায়না লোকে যত্ন করে নিয়ে যায়, ওই মোয়া মুড়কি ওরা যত্ন করে নিয়ে যেত।
এবং গঙ্গা মাটি, সোনপাপড়ি, তিলক মাটি, পুরনো শুক্তা মানে নিম পাতা বা বিভিন্ন রকমের যে তেতো পাতা হয় সেগুলোকে শুকনো করে, যেগুলো উড়িষ্যায় পাওয়া যায় না, সেগুলোকে শুকনো করে নিতেন, যে মহাপ্রভুর বাত হলে এটা খাবেন, মহাপ্রভুর পিত্ত হলে এটা খাবেন। মানে বুঝতে পারছেন তাদের চেতনাটা কী ছিল? আমরা ভাবছি যখনই প্রসাদের সময় আসে, আমি তো মাঝে মাঝে ফোন করে জিজ্ঞেস করি, নিয়ে যে কী হয়েছে রে, সেইভাবে, আর লাঞ্চে কী হবে সেইভাবে ব্রেকফাস্টটা করব। কিন্তু তারা সবসময় চিন্তা করছেন যে মহাপ্রভু কি চিন্তা করতেন। এটা হচ্ছে আমাদের সঙ্গে তাদের পার্থক্য। এটা যে জীবের সঙ্গে মুক্ত জীবের পার্থক্য। আমরা সবসময় কি চিন্তা করি? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তারা যা কিছু দেখতেন, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। আমরা যখন অনেক সময় প্রচারের জন্য যাই, দেখি খুব ভালো। কিছুদিন আগে মসলন্দপুরে গেছিলাম, তো মসলন্দপুরে গিয়ে দেখি খুব বড় বড় আম হয়েছে। তো সঙ্গে সঙ্গে বলছি, এই আমগুলো মিষ্টি রে এটা জিজ্ঞেস করছি না যেগুলো ভগবানকে দেয়া হয়েছে কিনা, কিন্তু ওখানে এত আম পড়ে আছে যে মৌমাছি খাচ্ছে। হরে কৃষ্ণ। এটা হচ্ছে আমাদের চেতনা আর ভগবানের শুদ্ধ ভক্তদের চেতনা। তো তারা সবসময় ভগবানের কথা চিন্তা করছে। তারা সবসময় হচ্ছে যে কীভাবে ঋষিকেশ সেবনম ভক্তির উচ্ছেতে, আমি তার ইন্দ্রিয়ের জন্য কিভাবে চিন্তা করো, তার জন্য কিভাবে চিন্তা করো, কোন ফলটা ভালো, কোন ফুলটা ভালো। যেমন আমি জানি জননীবাস প্রভু যখন রাধা মাধবকে মালা পরান, উনি নিজের হাত দিয়ে আগে হাতে এই জায়গায় টেস্ট করেন যে ওখানে কোনো কাঁটা বা কোনো ধারালো কিছু গাছের পাতার কোঁচা নেই তো, যাতে মাধবের লাগবে কি না। এটা হচ্ছে চিন্তা। তা না হলে ভগবানের যদি কষ্ট হয়। ঠিক সেই জন্যে যারা যারা চৈতন্য মহাপ্রভুকে ভালোবাসছে তারা নিজেরাও এক একজন দায়িত্ববান ব্যক্তিত্ব। তারা নিজেরাও নিজেদের আচরণের মাধ্যমে অন্যজনকে শেখাচ্ছেন যে কীভাবে মহাপ্রভুকে ভালোবাসা যায়। আমরা অনেক সময় অহংকার করে বলি, এরকম ভগবান ভগবদ্গীতায় বলছেন, প্রকৃতি ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বস অহংকার বিমূঢ়াত্মা কর্তামিতি মন্যতে। আমি করেছি, এটা আমার কি বলবো কৃতিত্ব। কিন্তু মহাপ্রভুর ভক্তদের কীরকম কৃতিত্ব, তারা কি করছেন, কিভাবে যেতেন, পুরীতে পৌঁছাতেন, সেটা আমরা আজকে চৈতন্য ভাগবত থেকে একটু পাঠ করব। সবাই রাজি? সবাই জেগে আছেন? এটা জোরে বলুন, আর একটু জোরে, আর একটু জোরে। শ্রী চৈতন্য ভাগবত অন্তখণ্ড ৮ম অধ্যায়, সেখান থেকে আমরা পাঠ করব। সবাই মন দিয়ে শুনুন। এই যাত্রা হচ্ছে, ওরা হাঁটা শুরু করেছে, এখনও যায়, কিন্তু পুরী এক্সপ্রেস বা জগন্নাথ এক্সপ্রেসে রাঘব ভবন থেকে জিনিস বানানো হয়, এক রাত্রে পৌঁছে যায়। রাঘবের ঝালি যায়, কিন্তু ট্রেনে যায় এখন। ওর মধ্যে পার্লিজি বিস্কুটও থাকে এখন। হরে কৃষ্ণ। মানে যা পারে সব কিছু দিয়ে দেয়। কিন্তু আগে সব নিখুঁতভাবে যেগুলো যেগুলো মহাপ্রভু পছন্দ করতেন সেগুলোই শুধু যেত। যাই হোক, কিন্তু যায় তো, ভগবানের এটা আশীর্বাদ যে যাচ্ছে। তারা চেষ্টা করছে, সবাই যে এখনও সেই ধারাকে বজায় রেখেছেন। জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় জয় নিত্যানন্দ ত্রিভুবন ধন্য। ভক্তগোষ্ঠী শহীদ গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। তো বলছে যে সবার জয় হোক, মহাপ্রভুর জয় হোক, সবার জয় হোক, নিত্যানন্দ প্রভুর জয় হোক, এবং মহাপ্রভুর ভক্তদের জয় হোক, যাদের কথা শুনলে কি হয়, ভক্তি লভ্য হয়, অর্থাৎ ভক্তি পাওয়া যায়। তো এখানে একটা খুব বড় জিনিস, যে শুধু মহাপ্রভুর কথা শুনলে যে ভক্তি লাভ হয় তা নয়, মহাপ্রভুর ভক্তদের কথা শুনলেও ভক্তি লাভ হয়। বোঝা গেছে? এবে শুনো বৈষ্ণব সবার আগমন, আচার্য গোসাই আদি যত ভক্তগণ। এবার শোনো যে আচার্য মানে তো অদ্বৈত আচার্যের নেতৃত্বে জগন্নাথপুরীতে যে বৈষ্ণব আগমন হতো সে সম্পর্কে শোনো। সবাই একবার বলুন, নিতাই গৌর প্রেমানন্দে। শ্রীরথযাত্রা আসি হইল সময়, নীলাচলে ভক্তগোষ্ঠী হইল বিজয়।
তো যখন যেই মুহূর্তে জগন্নাথের রথযাত্রা আসবে সময় হচ্ছে, তো নীলাচলে বিজয়। নীলাচলে বিজয় মানে নীলাচলের দিকে যাত্রা। আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। তো সবাই তখন যেই জগন্নাথপুরীতে জগন্নাথের রথযাত্রা হবে, সেই সবাই পাঁজি থাকে তো সবার কাছে, তো পাঁজি থাকে, সে পাঁজিতে লেখা থাকে কবে আছে, তো সবাই তার আগে তাদের শিডিউল বানায়, এই দিন আমরা যাত্রা করব। ঈশ্বর আজ্ঞায় প্রতি বৎসরে সবে আইসেন রথযাত্রা দেখিবারে। ঈশ্বরের আজ্ঞায় মানে কার আজ্ঞায়? শ্রী চৈতন্য মহাপ্রভুর আজ্ঞায়। তিনি হচ্ছেন ঈশ্বর। তো তিনি ঈশ্বর বলেছেন প্রতি বছর আমাকে সবসময় তোমরা বাংলায় প্রচার করবে, থাকবে, আর আমার কাছে আসবে, প্রতি বছর আমাকে দর্শন করতে আসবে বা আমার কাছে আসবে। আচার্য গোসাই অগ্রে করি ভক্তগণ, সবে নীলাচল প্রতি করিলাগমন। সব থেকে বয়োজ্যেষ্ঠ যে ব্যক্তি, তো মহাপ্রভু বলছেন মাম আরাধ্য দুঃখার্থা কুটুম্বাসক্ত মনসঃ সৎসঙ্গ রহিত মত্ত বৃদ্ধ সেবা পরিচ্যুত। তো বড়দেরকে সম্মান করা উচিত। সেজন্য ওখানে আরও অনেক ভক্তরা আছে যারা আগে চলে যেতে পারে হেঁটে হেঁটে, কিন্তু যাচ্ছে না। কাকে অগ্রগণ্য করেছেন? অদ্বৈত আচার্যকে। অদ্বৈত আচার্যকে আগে রেখে ভক্তগণ সবাই চলেছেন। চলিলেন ঠাকুর পণ্ডিত শ্রীনিবাস, যাহার মন্দিরে কইল চৈতন্য বিলাস। তো এইভাবে আরও অনেক ভক্তের কথা বলা হচ্ছে। চলিলেন উল্লাসে ঠাকুর হরিদাস, 13 নম্বর শ্লোকে। আর হরিদাস যার সিন্ধু কুলে বাস। চলিলেন বাসুদেব দত্ত মহাশয়, যার স্থানে কৃষ্ণ হয় আপনে বিক্রয়। এইভাবে বিভিন্ন ভক্তদেরকে নিয়ে সবাই চলছেন কোথায় না? শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে দর্শন করার জন্যে। এইভাবে বিভিন্ন ভক্তের বিভিন্ন গুণ সম্পর্কে আলোচনা করতে করতে 48 নম্বর শ্লোকে 44 নম্বর শ্লোকে বলছেন, সেই স্থান হয় যেন শ্রী বৈকুণ্ঠপুরী, শুনো শুনো আরে ভাই মঙ্গল। সেই স্থানে রহে আসি সে সবার বাস করি, সেই স্থানে হয় যেন শ্রী বৈকুণ্ঠপুরী। বলছেন যেখানে মহাপ্রভু এবং মহাপ্রভুর ভক্তরা থাকেন সেটাই হচ্ছে বৈকুণ্ঠপুর। শুনো শুনো আরে ভাই মঙ্গল আখ্যান, যাহা গায় আদিদেব শেষ ভগবান। তো বলছেন মহাপ্রভুর এই আখ্যান, মহাপ্রভুর এই কথা আদিদেব অর্থাৎ অনন্ত শেষ তিনিও বলছেন। কি বলছেন? সকল মঙ্গলে আইলেন নীলাচলে, কমলপুরেতে ধ্বজ প্রসাদ। তো বলছে এই মতো রঙ্গে মহাপুরুষ সকল, সকল মঙ্গল আইলেন নীলাচল। তো বলছে এইভাবে যতজন মঙ্গল পুরুষ, মহাপুরুষ মানে শুধু চৈতন্য মহাপ্রভু এবং তার যত পার্শ্বদগণ সবাইকে মহাপুরুষ বলা হচ্ছে, তারা সবাই নীলাচলে এলেন। কমলপুরীতে ধ্বজ প্রসাদ দেখিয়া, পড়িলেন কাঁদি সবে দণ্ডবত হইয়া। তো চিন্তা করুন, যারা 1 মাস ধরে হেঁটে যাচ্ছে, কারা কারা গোবর্ধন পরিক্রমা করেছেন? গিরিরাজ গোবর্ধন। তো গোবর্ধন শুরু হবার সময় কেমন থাকে অবস্থা? খুব সব তেজ থাকে না, মাঝামাঝি কীরকম হয়, একটু স্লো হয়ে যায়। তারপর মনে থাকে আচ্ছা ওইটা এলে বোধহয় শেষ হয়ে যাবে, আচ্ছা কখন আসবে, কি বলে ওটাকে, কুসুম সরোবর। কুসুম সরোবর এলে বোধহয়, কুসুম সরোবর যেই আসে আবার হাঁটাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, শেষের দিকে হবে। তার কারণ কি না, পায়ে ব্যথা করতে শুরু করে। আমরা তো মোটামুটি কোনো রকমভাবে, আমরা তো ইষ্টদেব স্ফূর্তি যার হয় তে তো নেচে কুঁদে ঘুরে বেড়াবে। মহাপ্রভু অনেক দিন ধরে গোবর্ধন পরিক্রমা করেছিলেন, 1 মাস ধরে, শেষই আর হয় না। তা আমরা চাই কি তাড়াতাড়ি গোবর্ধন পরিক্রমা করে কিভাবে গিয়ে একটা তেল মালিশ পাওয়া যায়, ওটা গিয়ে পায়ে লাগিয়ে শুয়ে পড়বো আর সবাইকে বলবো গোবর্ধন পরিক্রমা হয়ে গেছে। অনেকে আবার সেটাও করে না, অটো ভাড়া করে নেয়, অটো ভাড়া করে করে এবার হয়ে গেছে। এবার এরা 1 মাস ধরে হেঁটে হেঁটে যখন কমলপুর বলে একটা জায়গায় এসেছে, ওখান থেকে জগন্নাথের চূড়া দেখা যায়, জগন্নাথ মন্দিরের চূড়া দেখা গেছে। আগে তো ওই কি জিএসপি না কি বলে ওটাকে, মোবাইলে থাকে জিপিএস, তা জিপিএসে তো দেখতো না এই আর না 2 ঘন্টায় পৌঁছে যাব, আর 1 দিন লাগবে, আর 2 দিন লাগবে। তখন ওরকম ছিল না। তখন তারা প্রথমে এসে বিভিন্ন স্থানে দর্শন করে তারপরে হাঁটতেন, এবং তাদের কোনো চিন্তা থাকতো না
যে পৌঁছাতে হবে বা এইরকম। হঠাৎ তারা দেখতেন আরে জগন্নাথের মন্দির দেখা যাচ্ছে, চূড়া দেখা যাচ্ছে। তো চূড়া যে দেখা গেল সঙ্গে সঙ্গে সবাই কাঁদতে শুরু করেছেন। কাঁদতে শুরু করেছেন কেন? পায়ে ব্যথার জন্যে? আর পাচ্ছি না, এসে গেছি, এবার আমি গাড়ি করে পালকি করে যাব না। ওনাদের খুব উত্তেজনা হয় যে ভগবানকে এবার দেখবো, পুরী পৌঁছে গেছি, হরি বল। তো সবাই কেঁদে কেঁদে পড়ে যাচ্ছে রাস্তায় যে পৌঁছে গেলাম। এরকম কেউ কেঁদেছেন? কেঁদেছেন কি? হ্যাঁ কি না? এরকম কান্না মানে অনেক আনন্দ। হ্যাঁ, তো এই জন্যে বলা হচ্ছে এখানে। তো চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতে যখন শুনতাম না এই কান্নাকাটির কথা, খুব অবাক লাগতো। এরকমভাবে কেউ কাঁদে নাকি? এই পড়ে গেল, ও মূর্ছিত হয়ে ধুম করে পড়ে গেল, কলা গাছ কাটা জমাতো, এই গেল, ও পড়ে গেল। কিন্তু যখন বাংলাদেশে গেছি তার কিছু নমুনা আমরা দেখতে পেলাম সেখানে। যখন কোনো গুরু মহারাজ বা কোনো বিশেষ ভক্ত যান, তার পেছনে পেছনে, গাড়ির পেছনে পেছনে, জানি না এখন 12-14 বছরে কী অবস্থা হয়েছে, যে ওরা কাঁদছে না, যা চলে যাচ্ছে সে কাঁদছে। কিন্তু সেই সময় তো সত্যিকারে কাঁদতো সবাই, এত আবেগ থাকতো সবার, যে ভগবানকে ভালোবাসার, ভক্তদেরকে বিরহ, এইগুলো আস্বাদন করত সবাই। কৃষ্ণ ভাবনামৃত মানে এই নয় যে আমরা দৌড়াবো, এই দৌড়ে দৌড়ে পরিক্রমা শেষ করে নেব, হয়ে গেল। আমরা যেভাবে আমাদের ব্রিটিশরা আমাদেরকে পড়িয়েছে, শুধু কি বলে ওটাকে, প্রজেক্ট সাবমিট করতে হবে, হরে কৃষ্ণ, গোবর্ধন পরিক্রমা টিকমার্ক, ডান, ওকে, পুরী পরিক্রমা করেছো, ডান, 4 ধাম হয়েছে, ডান, ডান ডানা ডান ডান। কিন্তু এনজয় করেছো কি? যাওয়াটা, হাঁটাটা, আরেকজনের সঙ্গে গল্প করাটা, রাত্রেবেলা মহাপ্রভু সম্পর্কে আলোচনা করাটা, আর ইউ রিলিশিং ইয়োর জার্নি অফ কৃষ্ণ কনসিয়াসনেস? বুঝতে, আমি কি বোঝাতে পারছি সবাইকে? है कि ना? तो आप लोग समझ रहे हैं मैं जो बता रहा हूँ? उस समय वैसा नहीं था। उस समय लोग जो भी चीज़ था, जो कृष्ण का जो हर चीज़, उसको, उसका आनंद उठाते थे। ऐसा नहीं था আবার রথযাত্রা আসছে বাবা গো, আবার সেই সকাল থেকে উঠতে হবে, ডোনাররা আসবে, ওরে বাবা রে, সারাদিন গেল রে, তার 3 দিন তো ঘুম হয় না, তাই না? অনেক সময় আমাকে অনেকে জিজ্ঞেস করেছে, 7 দিন করতে হবে? তার কারণ হচ্ছে যে আমরা রিলিশ করি না জিনিসটাকে, উই ওয়ান্ট টু জাস্ট ফিনিশ ইট। একটা হয়ে গেল, ঝামেলা বাঁচল। এবার ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাম সাথৈব ভজাম্যহম। তুমি ভাবছো ঝামেলা, তো কৃষ্ণ তোমাকে যে ঝামেলাই পাঠাবে, কারণ তুমি ঝামেলা শেষ করতে চাইছো। ভগবান বলছে শেষ করবি? আমার তো আদি নেই, অন্ত নেই, ঝামেলারও অন্ত নেই। আর তুই যদি আমাকে এনজয় করতে চাস তাহলে এনজয় করবি, কারণ আমি তো অনাদির আদি গোবিন্দ। তো সেই জন্য অনেক সময় কৃষ্ণ ভাবনামৃততে আমরা ভাবি, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কি বলে ওটাকে, আমি নামটা ভুলে যাচ্ছি, বাংলার শব্দটা পাচ্ছি না, অ্যাচিভমেন্টসের বাংলা কী হবে? না, উপলব্ধি না, উপলব্ধির ইংলিশ হচ্ছে রিয়েলাইজেশন, প্রাপ্তিও নয়, অ্যাচিভমেন্ট, অ্যাচিভ করতে হবে। যেমন রাবণ, কুম্ভকর্ণ, আমি মরবো না, কারুর হাতে মারা যাবো না, নর শুধু মারতে পারে আমাকে। অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্টের সাফল্য, রাইট? সাফল্যতা লাভ করা। আর হচ্ছে অ্যাম্বিশন। অ্যাম্বিশিয়াস মানে কি? অ্যাম্বিশনের মানে কি? হ্যাঁ, অ্যাম্বিশনের মানে কাঙ্ক্ষা হবে, পালক পার্থ, উচ্চাকাঙ্ক্ষা। কৃষ্ণ ভক্তিতে অ্যাম্বিশন কাজ করবে না, এটা আমি নিজে দেখেছি। আমরা যদি খুব অ্যাম্বিশিয়াস হই, এই বছরের মধ্যে এটা করে দেবো, ওই বছরের মধ্যে ওটা করে দেবো, এমন তেলে ঘুলে নারকলে করে দেবে ভগবান। ওই অ্যাম্বিশিয়াস হলে চলবে না।
শিল তামাল কৃষ্ণ গোস্বামী গুরু মহারাজের একটা লীলা আছে। তো প্রভুপাদ ওনাকে বলেছেন নগর সংকীর্তন করার জন্য, তো নগর সংকীর্তন করেছেন। তারপরে প্রভুপাদকে চিঠি পাঠিয়েছেন, প্রভুপাদ দারুণ হয়েছে নগর সংকীর্তন, এই ভক্ত মানে এইভাবে হলো, আমি এইটা করলাম, আমি ওইটা করলাম, আমি এটা করে দিয়েছিলাম, আমি এইভাবে এই করলাম, এইভাবে পারমিশন দিলাম, সব জায়গায় আমি 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 করে খুব সুন্দর করে একটা চিঠি লিখেছিলেন। প্রভুপাদ উত্তর দিলেন, অনেক ধন্যবাদ তোমাকে, খুব ভালো। তারপর উনি বুঝতে পেরেছেন যে কোথাও একটা মধ্যে গণ্ডগোল করেছি, তা নাহলে শুধুমাত্র এইটুকু শুধু উত্তর এত বড় লিখলাম, এত বড় লিখলাম আর এইটুকু উত্তর। তখন যেহেতু খুব ভালোবাসতেন প্রভুপাদকে, উনি বুঝেছেন কোথাও একটা গণ্ডগোল করেছি। তারপর উনি আরেকটা চিঠি লিখলেন যে আমি নগর সংকীর্তনে আয়োজনটা চেষ্টা করেছিলাম করার, কিন্তু অমুক ভক্ত পারমিশন নিয়েছে, অমুক ভক্ত নেচেছে, অমুক মাতাজি রান্না করেছে, অমুক ভক্ত পতাকা নিয়ে হেঁটেছে, অমুক ভক্তরা মৃদঙ্গ বাজিয়েছে, অমুক ভক্ত করতাল বাজিয়েছে, অমুক ভক্ত ভিক্ষা চেয়েছে, অমুক ভক্ত মালা দিয়ে সবাইকে সংবর্ধনা করেছে। এইভাবে অনেক ভক্তরা বিভিন্নভাবে এই নগর সংকীর্তন আমেরিকাতে অনুষ্ঠিত হয়েছে। তো প্রভুপাদ বিশাল বড় উত্তর লিখলেন, আর লাস্টে লিখলেন, নাও ইউ আন্ডারস্টুড হোয়াট ইজ দ্য মিনিং অফ সংকীর্তন। সংকীর্তন রাস্তায় করেছো ঠিকই, কিন্তু মনের দিক থেকে সংকীর্তন হয়নি তোমার, তুমি শুধু আমি আমিই করে গেছো। এটা বাহ্যিকভাবে উনি বলেননি, কিন্তু উনি লাস্টে লিখেছিলেন, নাও ইউ আন্ডারস্টুড হোয়াট ইজ দ্য মিনিং অফ সংকীর্তন। ঠিক সেই রকমভাবে আমি অনেক সময় ভাবি, এটা আমার মনে হয় যে প্রত্যেকজন ভক্তর চিন্তা করা উচিত যে আমি কেন শিল প্রভুপাদের কাছে বা কৃষ্ণকে ভালোবাসতে এসেছি। হ্যাঁ, আমরা যখন আসি, আমি আমার অভিজ্ঞতা দিয়েই বলছি, যখন অল্প বয়স থাকে আমরা আসি, যেমন আমার খুব ইচ্ছে ছিল যে রাধা গোবিন্দের কাছে যখন জয়েন করব, যতগুলো আরতি হয় সব আরতি দেখব, আর সব আরতিতে নাচ করব, হরে কৃষ্ণ, জেগে থাকো একটু, সব আরতিতে নাচ করব। তারপরে তালে ঘোলে অম্বলে বলে না, সব কিছু কীরকম হয়ে গিয়ে তারপরে হ্যাঁ কিছু করার একটা হয় না, ব্রিগেডে কতজন এসেছে, ওরকম একটা ভাব চলে আসে যে আমি কি করব, আমাকে যাতে লোকে একটুখানি বোঝে যে আমিও করছি কিছু। কিন্তু যখন ওটা করা হয়, আমি দেখেছি এই যে ভক্তরা আনন্দ পাচ্ছে ভক্তিতে, তারা যে একে অপরের সঙ্গে আলোচনা করছে। আমার মনে আছে আমরা অনেক সময় গল্প করতাম আমাদের এই উপরের অফিসে, মনে আছে পালক পার্থ প্রভু? কিন্তু এখন আর অত গল্প হয় না। এখন অবশ্যই আমরা দায়িত্ব নিয়েছি, সেবা নিয়েছি, আরও অনেক ভক্তদেরকে উৎসাহ দেয়া হচ্ছে, সেটা ঠিক। কিন্তু আলটিমেটলি, বা বল্লভ চৈতন্য প্রভু হোক বা পালক পার্থ প্রভু হোক, আমরা আগে ওপরের অফিসে, পালক পার্থের উল্টো দিকে অফিস ছিল, কম্পিউটারে কাজ করতো, আমরা গিয়ে মাঝে মাঝে আমরা এরকম গল্প হতো। অনেক সময় আমি দেখতাম আমাদের অভিজ্ঞতায় ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ ক্লাস হয়ে গেল, ক্লাস হয়ে যাওয়ার পর উপরে চলে যাবেন, মনে আছে বল্লভ চৈতন্য প্রভু? উপরে চলে যাবেন, চলে গিয়ে ক্লাস হয়তো দিয়েছেন উনি 30 মিনিটসের, কিন্তু গল্প করে যাচ্ছেন, গল্প মানে কৃষ্ণ কথা করে যাচ্ছেন অনেকক্ষণ, 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা। লাস্টে আমরা বলছি, গুরু মহারাজ এবার বিশ্রাম নিন। উনি বলছেন, নো আই এম রিলিশিং, দ্যাট ইজ ইট, আমি খুব আস্বাদন করছি তোমাদের সঙ্গে একসঙ্গে থাকাটা। তো সেই জন্য আমাদের প্রত্যেকজন ভক্তর চিন্তা করা উচিত যে একটা উৎসবের দিন বা যে কোনো দিন যখন আমরা মঙ্গলারতি আসছি বা জপ করছি, যে ওই আনন্দ বা ওই উপলব্ধি বা ওই প্রেমটা ভক্তদের সঙ্গে আমি মিলেমিশে থাকতে পারছি কিনা। যদি না হয় তাহলে তার প্রচেষ্টা করা উচিত, নিজের চিন্তা করা উচিত যে আমার কোথাও ভুল হচ্ছে না। তো অনেক সময় আমরা ভাবি কি যে ভুলটা নিশ্চয়ই অন্যের, তাই না? কাউকে যদি জিজ্ঞেস করবেন আর তোমার জীবনের গল্প, সবাই ভাবে একটা মায়ায় পড়ে আমার জীবনের গল্পটা যে সব থেকে দুঃখের গল্প, কিন্তু তা নয়, ওটা একটা মায়া। কিন্তু সেজন্য কি করা উচিত
এই যে চৈতন্য মহাপ্রভুর চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতে এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে রিলিশিং, যে কোনো কোনো জিনিস যেগুলো আমরা আনন্দ পাই। মায়াপুরে গিয়ে কারা কারা প্রভুপাদের লোটাস বিল্ডিংয়ে প্রভুপাদকে দর্শন করেছেন? কারা কারা করেননি? ওখানে কি করবেন? আমি যখন গেছি, তা আমাকে যিনি নিয়ে গেছেন প্রথমে ইস্কনে, তিনি আমাকে বলেছেন প্রভুপাদ কিন্তু ভেতরে আছেন, একটু সাবধান। ও কিন্তু দুষ্টুমি করেছে, কিন্তু ওর দুষ্টুমিটাকে আমি ধন্যবাদ দিই। আমি ঘা দিয়ে ঘামছি, আমি তো প্রভুপাদ বেঁচে মানে আছেন, আমি তো জানতাম না, আমার তখন অনেক অল্প বয়স। তারপর যে ওই দেখো প্রভুপাদ, ও এক মিনিট বলছে বেশি কাছে যাবে না, দেখে ফেললে উনি আবার বকা দেবেন। আমি একদম তটস্থ হয়ে রয়েছি, দরদর করে ঘামছি, যে প্রভুপাদে উনি আছেন, হ্যাঁ আছেন, উনি তোমাকে ডাকবেন, এরপরে উনি বেরিয়ে আসবেন, তারপরে তোমাকে যেতে দেবে। আমার ভেতরে একদম থরবড়ি কম্প হচ্ছে যে বাবারে কী হবে কী হবে। তারপর বলছেন চোখাচোখি করবে না, আস্তে করে গিয়ে বসে যাবে। তা আমি একদম মাথা নিচু করে আমার ব্যাগ নিয়ে গিয়ে বসেছি, আর তাকাচ্ছিও না প্রভুপাদের দিকে, প্রভুপাদ কী বলে দেবেন, আমাকে বকা দেবেন না কি করবেন, তাই উপরে তাকাচ্ছিও না। কিছুক্ষণ পর বলছে অনেকক্ষণ তো হলো, প্রভুপাদ কিছু বলছেন না কেন, উনি কি রেগে আছেন বা কি করে আছেন বুঝতে পারছি না। তারপরে তাকিয়ে দেখি ও ভক্ত হাসছে, আর তারপরে প্রভুপাদ শিবিগ্রহ রূপে রয়েছেন। আর তখন বললেন যে প্রভু এটা কি হলো। তারপর উনি আমাকে বেরিয়ে এসে বলছেন কেমন লাগলো, খুবই বাজে ছিল জোকটা, আমার তো ভয় লেগে গেছে। কিন্তু তখন উনি বললেন খুব ভালো লেগেছে, আমার কথাটা আমার সারা জীবন মনে থাকবে, মনে রাখতে চাই। বলছে তুমি আধ্যাত্মিক স্তরে প্রভুপাদের সঙ্গে ছিলে, তুমি আধ্যাত্মিক স্তরে প্রভুপাদের সঙ্গে ছিলে তুমি ওই মুহূর্তের জন্যে, ওই জায়গাটা। কারণ প্রভুপাদ আছেন, শিবিগ্রহ রূপে প্রভুপাদ উপস্থিত, প্রভুপাদ এখনও শুনছেন। কিন্তু আমরা ভাবি আমাদের যেহেতু সেই ভালোবাসাটা নেই, আমরা ওনার সঙ্গে আদান প্রদান করতে পারছি না। কিন্তু যখন আমাদের ভাব হবে, শ্রীপাদ রামানুজাচার্য দেখছেন কতগুলো ছোট ছোট বাচ্চা ঠাকুর ঠাকুর খেলছে, আর রঙ্গনাথের ছবি বানিয়েছে বালিতে এবং খেলছে, পূজারি পূজারি খেলছে। বাচ্চারা করে না, কারা কারা ছোটোবেলায় পূজারি পূজারি খেলেছে, আমিও খেলেছি। তো উনি করলেন কি, সঙ্গে সঙ্গে দণ্ডবোধ দিলেন ওই বালিতে আঁকা বাচ্চাদের রঙ্গনাথকে। এটা হচ্ছে চেতনা। স্পিরিচুয়াল লাইফ ইজ নাথিং বাট প্রপার কনসিয়াসনেস, চেতনা। ঠিক সেরকমভাবেই আমাদেরকে বুঝতে হবে যে আমাদের যেন আনন্দ উপভোগ করতে পারি এক একটা দিনে, তাহলে আমরা বুঝবো যে সঠিক পথে আমরা চলছি, উৎসাহ পাবো। যেমন প্রভুপাদ এক জায়গায় বলেছিলেন যে 16 মালা জপ করার পর যখন আরও জপ করতে ইচ্ছে করে, তখন মানে বুঝতে হবে হরিনাম প্রভু তোমার উপরে কৃপা হয়েছে। আমরা যখন সেই আস্বাদন পাবো, তখন জপ কাজ ছাড়তেই ইচ্ছে করবে না। তবে সেবা করা উচিত মন্দিরে থাকলে, হরে কৃষ্ণ, জপের অজুহাত দেওয়া উচিত নয়, কিন্তু জপের প্রতি রুচি হবে। তো সেইভাবে এখানে বলা হচ্ছে যে ওকে উল্টে গেছে পাতা, ওকে। কমলপুরীতে ধ্বজ প্রসাদ দেখিয়া পড়িলেন কান্দি সয়ে দণ্ডবত হইয়া। প্রভু জানিয়া ভক্ত গোষ্ঠীর বিজয়, আগু বাড়িবারে চিত্ত কইলা ইচ্ছাময়। অদ্বৈতের প্রতি অতি প্রতিযুক্ত হইয়া অগ্রে মহাপ্রসাদ দিলেন পাঠাইয়া। তো যেরকমভাবে ভক্তরা আসছে আনন্দ করে, ভক্তরা যখন এরকমভাবে আসছে, মহাপ্রভুও করছেন কি, তারও খুব ইচ্ছা হচ্ছে ভক্তদের সঙ্গে আগে গিয়ে দেখা করা। মহাপ্রভু থাকতেন কোথায় পুরীতে? কোথায় থাকতেন? গম্ভীরায়। এরা কোথায় এসে পৌঁছেছে? কমলপুরে, অনেকটা দূরে। কিন্তু যেহেতু ওরা মহাপ্রভুকে দেখার জন্য উৎকণ্ঠিত, মহাপ্রভু ওদেরকে দেখার জন্য উৎকণ্ঠিত। ভক্তগণে সুখ দিতে প্রভুর অবতার, যথাযোগ্য তাহা করেন ব্যবহার। মহাপ্রভুর আবির্ভাবের একটাই উদ্দেশ্য হচ্ছে অন্যজনকে আনন্দ দেওয়ার, ভক্তদের আনন্দ দেওয়ার জন্য। তো মহাপ্রভু বললেন কি, মহাপ্রসাদ আগে পাঠিয়ে দিয়েছেন অদ্বৈত আচার্যকে সম্মান দেওয়ার জন্যে।
এবং তিনি নিজেও চলে এসেছেন। কি অদ্ভুত প্রীতি সে তাহার নাহি আসন্ত, প্রসাদ পাঠায় যারে কট্টক্য পর্যন্ত। তো যেহেতু আগেকার দিনে হেঁটে হেঁটে যখন যেতে হতো, প্রথমে বালেশ্বর পড়তো, দাঁতন, মানে মহাপ্রভু দাঁতন করে পুঁতে দিয়েছিলেন, গাছ হয়েছিল। দাঁতনের পরে আসতো ক্ষীরচোরা গোপীনাথ, ক্ষীরচোরা গোপীনাথের পরে আসতো ব্রহ্মপুর অর্থাৎ যাজপুর, যেখানে বরাহদেব মহাপ্রভু দর্শন করেছিলেন। যাজপুরের পরে হচ্ছে কটক, কটকে সাক্ষী গোপাল ছিল, মহাপ্রভু ওখানে 3 রাত্রি ছিলেন। তারপরে যেতেন লিঙ্গরাজ মহাদেব অর্থাৎ ভুবনেশ্বর, তারপরে কমলপুর কপতেশ্বর মহাদেব যেখানে দণ্ডভঙ্গ হয়েছিল, তারপরে জগন্নাথপুরীতে 18 নালা, তারপরে জগন্নাথপুরীতে পৌঁছাতেন। এইভাবে মহাপ্রভু যেতেন। তো অনেক সময় কটকে, কটক হচ্ছে প্রায় জগন্নাথপুরী থেকে 40 কিলোমিটার প্রায়, সেখানে মহাপ্রভু পাঠিয়ে দিতেন মহাপ্রসাদ জগন্নাথের এই যে দলটা আসছে বাংলা থেকে তাদের জন্য। অ্যাডভান্স পাঠিয়ে দিত গোবিন্দকে, অনেক সময় মালা চন্দন দিয়ে পাঠিয়ে দিত, যাও গিয়ে ওদেরকে রিসিভ করে নিয়ে এসো। এটা হচ্ছে বৈষ্ণব সদাচার, মানে অনেক উপরের স্তরের। যেমন আমাদের কোনো ভক্ত আসছে, যেমন আমরা অনেক সময় এয়ারপোর্টে চলে যাই, অনেক সময় হাওড়ায় চলে যাই ওদেরকে রিসিভ করার জন্য। তো সেইভাবে ওনারাও আগে যেতেন। তখন উনি বলছেন, তারপরে তিনি মহাপ্রভু বলছেন যে কিভাবে ওনাকে অদ্বৈত আচার্য ডেকে এনেছে। স্ত্রীরা কি করছেন? বৈষ্ণব গৃহিণী যত প্রতিব্রতাগণ, দূরে থাকি প্রভু দেখি করয়ে ক্রন্দন। তো যারা বৈষ্ণবীরা ছিলেন তারা করছেন কি, দূরে আছেন, কারণ স্ত্রীরা কাছে যাবেন না সন্ন্যাসীর, যদিও তারা মাতৃস্থানীয়া, কিন্তু দূরে থাকবেন। দূরে থেকে ওরা কি করবেন? মহাপ্রভুকে দেখে ওনারা কর্তন করছেন। জ্ঞান ভক্তি যোগে সবে পতির সমান, কহিয়া আছেন শ্রী চৈতন্য ভগবান। মহাপ্রভু বলেছেন স্ত্রীরাও সাধারণ নয়, জ্ঞান এবং ভক্তি মার্গে এরা তাদের প্রভু অর্থাৎ পতিদেরই সমান। এই মতো বাদ্যগীত নৃত্য সংকীর্তনে আইলেন সবাই চলিয়া মহাপ্রভুর সনে। তখন নগর সংকীর্তন হচ্ছে, কীর্তন হচ্ছে, সবাই মিলে যখন মহাপ্রভু ওনাদের সঙ্গে দেখা করেছেন, দেখা করার পরে সবাই নৃত্য শুরু করেছেন। মহাপ্রভুও গেছেন, মহাপ্রভু গিয়ে নৃত্য করছেন ওদের সঙ্গে, সবাই তখন জগন্নাথপুরীর দিকে আসছেন। হেন সে সকল প্রেম ভক্তির প্রকাশ, হেন নাহি দেখি যার নাহি হয় উল্লাস। এইখানে খুব উল্লেখযোগ্য একটা জিনিস যেটা আচার্যরা আমাদেরকে ব্যাখ্যা করেছে, একটু মন দিয়ে শুনো। হেন সে হইল প্রেম ভক্তির প্রকাশ, হেন নাহি দেখি যার না হয় উল্লাস। তো বলছেন বৃন্দাবন দাস ঠাকুর যে এই যে ভক্তদের মধ্যে যে আনন্দ হচ্ছে, এই আনন্দটাতে কারা আনন্দ পাবে? যাদের উপরে মহাপ্রভুর কৃপা হয়েছে এবং যারা মহাপ্রভুকে ভালোবাসে। বাদবাকি কারাও কেউ বুঝতে পারবে না এই জিনিসটা। 18 নালা হইতে 10 দণ্ড হইলে, প্রভু আইলেন নরেন্দ্রর কুলে। তো তখন কি করলেন? তো কি করলেন না, নরেন্দ্রর কুলে এলেন। নরেন্দ্রর কুলে এলেন মানে নরেন্দ্র সরোবরের কুলে, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু সব ভক্তদেরকে নিয়ে এসে পৌঁছালেন। পৌঁছাবার পরে বিশ্রাম নেই, 1 মাস হেঁটে এসেছে। আসার পরেই কি হলো, নরেন্দ্র সরোবরে তখন চন্দন যাত্রা হচ্ছে। মহাপ্রভু সবাইকে নিয়ে জলে নেমে গেলেন, হরি নেমে মহাপ্রভু ওখানে ওদের সবার সঙ্গে লীলা করতে শুরু করল। তো এটা হচ্ছে বিশেষ কৃপা চৈতন্য মহাপ্রভু। চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। মহাপ্রভু যে আমাদের কি দিয়েছেন সেটা যদি আমরা বুঝতে পারি ভালোভাবে, হৃদয়ঙ্গম করে, তাহলে বুঝবো আমরা যে মহাপ্রভু কত কৃপা আমাদেরকে দিয়েছেন। কেন আমরা কৃপাটা বুঝতে পারি না? তার কারণ আছে আমাদের কারণের জন্য মায়া যবনিকা আচ্ছন্ন। আমাদের সামনে একটা যবনিকা, যবনিকা মানে হচ্ছে একটা পর্দা দেওয়া আছে। যেমন এটার পর্দা দেওয়া হয় না, পূজারীরা পর্দা দিয়ে দেয়, ঠিক সেরকমভাবে একটা পর্দা দেওয়া আছে। পর্দা সরে গেলে ভগবানকে দেখা যাবে। কে দেখতে পাবে? প্রেমাঞ্জনে ছুরিত ভক্তি বিলোচনে না, যারা ভগবানকে ভালোবেসেছে। কীভাবে ভগবানকে ভালোবাসতে হবে? মহাপ্রভু কি দেখাচ্ছেন এখানে? ভগবানকে ভালোবাসতে হবে কিভাবে? হরি বল। ভগবানকে কিভাবে ভালোবাসতে হবে? তুমি আমার আমি তোমার বললে হবে?
শুধু বললে হবে না, ভগবানের জন্য কিছু করতে হবে। যদি ভগবানের জন্য আমরা সেবা না করি তাহলে কিন্তু ভগবানকে ভালোবাসতে পারবো না। মা তার সন্তানকে ভালোবাসে, আকর্ষণ হয়ে থাকে কেন জানেন? কেন সে সেবা করে বলে। যদি কেউ সেবা না করে, অনেকে বলে প্রভু আমি কৃষ্ণকে বুঝতে চাই, আনন্দ তাহলে গামছা পরে কিচেনে বা ডেটি কিচেনে চলে যাও বা জুতো রাখার জায়গায় চলে যাও, সেবা করলে বুঝতে পারবে। কারণ এটা ওইভাবে বোঝা যাবে না। এক হাতে সিগারেট ধরি, এক হাতে মদের গ্লাস নিয়ে ফিলোসফি বোঝা যায় না। হরে কৃষ্ণ। যদি ভগবানকে জানতে হয় তাহলে ঘাম ঝরাতে হবে। কি ঝরাতে হবে? ঘাম ঝরাতে হবে। ঘাম মানে পাসিনা, সোয়েট। ইউ হ্যাভ টু সোয়েট ইয়োরসেলফ। তো মহাপ্রভুটা শেখালেন গুন্ডিচা মার্জনের মাধ্যমে, মহাপ্রভু শেখালেন রথযাত্রার মাধ্যমে, মহাপ্রভু সব কায়িক শ্রমগুলো নিয়েছে। সেজন্য আমাদেরকেও বুঝতে হবে, যদি মহাপ্রভুকে ভালোবাসতে হয় তাহলে শুধু চুপচাপ বসে অন্যদেরকে দিয়ে কাজ করালে হবে না, নিজেকেও ঘাটে নামতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে। যে যত পরিশ্রম করবে তার ফল দেখবে মহাপ্রভু। মহাপ্রভু এটা দেখেন না যে তুমি কত দান করেছ, মহাপ্রভু দেখেন কটা রেখে দিয়েছো কি। হরে কৃষ্ণ। যে কি দিলে সেটা মহাপ্রভু দেখেন না। অনেকে দেখবেন খুব খুঁজে 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 সব থেকে যে নোটটা কাজ করবে না সেটা দানে দিয়ে দেয়। একবার এটা 50 পয়সা একটা 500 টাকার নোটকে বলছে, একটা 5 টাকার নোট 50 পয়সাকে বলছে। 500 টাকার নোট বলছে, জানিস আমি সবার বুকে থাকি, সবাই আমাকে বার করে, আমাকে দিয়ে হাওয়া খায়, আমাকে চুমু দেয়, তারপর আবার বুকের কাছে রেখে দেয়। তখন সেই 50 পয়সা বলছে, তুই বুকেই রয়ে গেলি, আমি তীর্থে তীর্থে সব প্রণামী বক্সে পড়ে থাকি, আমার সব তীর্থ দর্শন হয়, সব তীর্থে আমি পড়ে আছি। এটা কেউ পজিটিভলি নিতে পারে, আবার কেউ নেগেটিভলি নিতে পারে। তো বক্তব্য হচ্ছে, যেটা আমাদের সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে ভগবানের জন্য কিছু করতে হবে। অনেকে বলে ভগবানের যখন ইচ্ছে হবে তখনই তো হবে, কোনোদিন সেটা হবে না। তার কারণ ভগবান স্বাধীনতা দিয়েছেন, যদ ইচ্ছাসি তথা কুরু। উনি বলে দিয়েছেন, অর্জুন 18 অধ্যায় দিলাম, এবার বোঝো তুমি কি করবে না করবে। অর্জুন বলতে পারতেন, তুমি আমার হয়ে একটু করে দাও না গো, একটা পাতাও তো নড়ে না প্রভু, ভগবানের ইচ্ছে ছাড়া আমি কিভাবে মন্দিরে আসবো বলুন। কিন্তু সিনেমা হলে ঠিক পৌঁছে যাওয়া হচ্ছে, শপিং কমপ্লেক্সে পৌঁছে যাওয়া হচ্ছে, তখন ব্যথা নেই পায় না, মানে ব্যথাটা একটু কম ছিল আজকে। তো তুমি বাহানা দিচ্ছ, কাকে বাহানা দিচ্ছ ভাই? সব থেকে বড় চোর দাঁড়িয়ে আছে, চৌরাগ্য গণ্যম পুরুষম নামাবি। এমন ঠকাবে যে একেবারে ন্যাংটা করে দেবে সবার সামনে, হরি একেবারে উলঙ্গ করে দেবে। কার সঙ্গে খেলছো তুমি জানো? কাউকে ছাড়েনি, পুতানা সুন্দরী হয়ে এসেছে, সুন্দরী হয়ে এসে কালকুট বিষ পান করাচ্ছে। ভগবান বলছে, আহারে দুধ পান করাতে এসেছে, সব কিছুই নিয়ে নি। বলে এমন প্রাণ হরণ করছে, সে তখন পা দুটো ধরে টানছে, আরে ছাড় ছাড়। বলে একবার ধরেছি আর ছাড়বো? আমাকে ঠকাতে এসেছিস, তোকে ঠকাবো। ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাম সতৈব ভজামি। সেই জন্য ওনাকে ঠকানো যাবে না, তাহলে আমাদেরকে সব থেকে বেশি ঠকতে হবে। কিন্তু যে ভগবানকে ভালোবাসে তার কি গতি হবে? তার গতি কি হবে? এই মহাপ্রভুর ভক্তদের মতো আমরাও প্রেমে পাগল হয়ে যাব। কিরকম প্রেম? আমাদের আর অন্য কিছু ভালো লাগবে না, আমাদের শুধু মনে হবে আমি গোবিন্দকেই শুধু দেখব, কি সুন্দর ড্রেস পরিয়েছে, কি সুন্দর তুলসী মালা। অনেককে যদি আমি জিজ্ঞেস করি এখন ভগবানের দিকে না তাকিয়ে কি ড্রেস পরেছে বলুন তো, কি রং, অনেকে মনে থাকবে না, এখন বলবে লাল। হ্যাঁ প্রভু এইতে লাল কালার পরেছে। হ্যাঁ, কিন্তু আমরা ওটা ডিটেলে যাই না, আমরা যন্ত্রের মতো কাজ করি, ওই জন্য যান্ত্রিক হয়ে গেছে। কোনো মতে শেষ করলে, কোনো মতে এসে পি দিয়ে দিলাম,
আজকের মতো। আরে ওইভাবে তো হবে না, তো রিলিশ করা যাবে না, রিলিশ করা যাবে না, আস্বাদন করতে পারবো না। ওনাকে ভালোবাসতে হবে। ভালোবাসার একটাই উপায়, সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্তির নির্মলম ঋষিকেনা ঋষিকেশা সেবনম ভক্তির উচ্চতে। সব উপাধি ছাড়তে হবে। না হাম বিপ্র নরপতি, না শূদ্র, না ব্রাহ্মণ, আমি কি হতে চাই? গোপীর ভর্তুর পদকমলের দাস 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 অনুদাস। কৃষ্ণ নিজে এসে ঝাড় দিচ্ছেন, কৃষ্ণ নিজে এসে রথ টানছেন, কৃষ্ণ নিজে এসে নিজের কাপড় দিয়ে বা কী বলে ওটাকে সিংহাসন পরিষ্কার করছেন, দেখাচ্ছেন খাটতে হবে, কষ্ট না করলে কেষ্ট পাবে। যতই করো, ভজন করো, সাধন করো, মরতে জানলে হয়তো। ভজনটা কি? আমরা শুধু ভোজনটা জানি, কিন্তু ভজনের সময় ঘুমিয়ে পড়ি হরে কৃষ্ণ, কারণ ভোজনটা ভালো হয়ে যায়। তো সেজন্য আমাদের কি করতে হবে? সেবা করতে হবে। আর ভগবান কৃপা করে সেবা দেন। কাকে ভগবান সেবা দেন? যাকে খুব ভালোবাসেন। প্রভুপাদকে দিয়েছেন সেবা। আজকে উল্টোডাঙার অনেকজন এসেছে, কিন্তু অভয়ের হৃদয়টাই নরম হলো, অভয়েই তৈরি করলো সব কিছু। কেন? তার কারণ হচ্ছে উনি হচ্ছেন উৎকৃষ্ট ভক্ত। তার হৃদয় পরিবর্তন হলো একটা মাত্র বীর্যবতী কথায়। সেজন্য আমরা ওনাকে বলতে পারবো না, পরিস্থিতি যাই হোক না কেন। আমি তো ভগবানকে ভালোবাসতেই পারি, সেটা থেকে আটকাতে পারবে না। সেটাকে আটকাতে পারবে? আমি যদি মাইকটাকে ধরে বলি, মাইক আমাকে ছাড়ছে না, মাইক আমাকে ছাড়ছে না, এটা মাইক ছাড়ছে না, আমি মাইকটাকে ধরে আছি। সেরকম আমাদের অনেক জিনিস ছেড়ে দিতে হবে, যেগুলো আমরা সব থেকে বেশি হচ্ছে যেটাতে সময় নষ্ট হয়, সেগুলো ছেড়ে দিতে হবে। আর ভগবানের সেবায় আসতে হবে। এখনকার দিনে সব থেকে সকালবেলা ঘুম থেকে উঠে কী খুঁজি আমরা? কৃষ্ণকে। কৃষ্ণ বর্ণের একজন আছে, কে? মোবাইল। সকালবেলা কিন্তু জপমালা এমন জায়গায় রেখে দেওয়া হতো আর খুঁজে পাওয়া যায় না। তার মানে কত ভালোবাসা ছিল জপের প্রতি। আমাদের বিভিন্ন স্থানে মন্দিরে এসে অনেকে জপমালা ফেলে চলে যায়, পরে ফোন করে, প্রভু मैं उस जगह पे ना जपमाला छोड़ के आ गया, थोड़ा रख देंगे क्या? आलम क्या प्रेम है आपको जप के प्रति, जपमाला छोड़ के ही चले गए। তো সেরকম করলে কেমন করে হবে? সেই জন্য ভগবান কৃপা করেন আমাদের উপর, কৃপা করে শিববিগ্রহ রূপে এসেছেন। ভগবান আমাদেরকে সেবা দিচ্ছেন, এবং সেবা দিয়ে আমাদের কি করতে হচ্ছে না, আমাদের পরিশুদ্ধ করতে হচ্ছে। আমরা অনেক সময় ভাবি যে আরে গুরুরা আসছেন বা বড়রা আসছেন, ওরা কেন আসছে না? আর ওরা তো আরও দায়িত্ব নিয়েছে। আমাদের কত সৌভাগ্য যে আমরা সেবা করার জন্যে ভগবানের কাছে আসতে পেরেছি। তা কারা কারা তৈরি আজকে সেবার জন্যে? বাস আজকে দু জায়গায় সেবা হবে, এখানে হবে এবং ওখানে হবে। তা আমরা যখন এরকমভাবে সেবা করব, তো হঠাৎ রথে দেখবেন মহাপ্রভু নাচছে, আপনি দেখতে পাবেন। আই এম সিরিয়াস। যেভাবে প্রতাপরুদ্র মহারাজ দেখেছিলেন যে 7টা জায়গায় মহাপ্রভু নাচছে, এগুলো গল্প নয়, এগুলো গল্প নয়। প্রভুপাদ শরীরে না থাকার পরেও প্রভুপাদকে অনেকে দেখেছে যখন তাদের দরকার হয়েছে। এখনও মহাপ্রভু দর্শন দিচ্ছেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ মহাশয় নগর সংকীর্তন করছেন, হঠাৎ সবাইকে বললেন সরে দাঁড়াও। তো সরে দাঁড়ালেন সবাই। তো সবাই পরে জিজ্ঞেস করছে, গুরু মহারাজ সরে দাঁড়াতে বললেন? বলছে মহাপ্রভুর সংকীর্তন করে গেলেন, দেখলে না? আর অনেকে বলতে পারে ওনার বোধে ঘুম হয়নি, রাত্রেবেলা এইসব দেখছেন। তো তা নয়। প্রভুপাদ যখন লন্ডনে প্রোগ্রাম করেছিলেন, একবার কীর্তন থামিয়ে সবাইকে বললেন উদ্দণ্ড কীর্তন করো, এবং সেখানে সবাই এক দুজনই ছিলেন। তারপরে কিছুক্ষণ পরে বলছেন দুটো আসন আমার পাশে দাও। ভক্তরা আসন দিয়েছে। তারপর প্রভুপাদকে সবাই জিজ্ঞেস করছেন প্রোগ্রাম হয়ে যাবার পর, প্রভুপাদ হঠাৎ করে উদ্দণ্ড নৃত্য করতে বললেন, তারপরে বললেন দুটো আসন দিতে কেন? বলছেন নারদ মুনি
আর ব্রহ্মা এসেছিলেন তোমাদের সবাইকে দেখার জন্যে যে তোমরা কিভাবে লন্ডনে হরিনাম করছো। এবং রাধা লন্ডনেশ্বর মন্দিরে এখনও দুটো আসন রাখা আছে ব্রহ্মা নারদ মুনির জন্য। এবার আমাদের মনে হতে পারে এটা অদ্ভুত, এটা হয়, কারণ আমাদের বিশ্বাস নেই, কারণ আমরা ওরকম নই। আত্মবৎ মন্যতে জগৎ, কিন্তু যার দেখার সে দেখে। মিরাকল হ্যাপেন্স টু দোজ হু বিলিভস ইন ইট। ঠিক সেরকমভাবেই প্রভুপাদ একটা মালা পরে আছেন আমেরিকায়, তো এই মালা কেউ দেখেনি, এত সুন্দর সুগন্ধি মালা। তখন প্রভুপাদকে একজন জিজ্ঞেস করছে, প্রভুপাদ এই মালা কোথায় পেলেন? বলছে আমি যদি বলি এটা কোথায় পেয়েছি তুমি অজ্ঞান হয়ে যাবে, সেটা জিজ্ঞেস করুন আমি কোথায় মালাটা পেয়েছি। তো সেই জন্যে এটা হচ্ছে আমাদের এই ভগবত ভক্তির পথ। ভগবান স্বয়ং আমাদেরকে আশীর্বাদ দিচ্ছেন, উনি বলছেন আয় আয় আয়, সেজন্য রথে উঠে চড়েন। কিন্তু যদি আমরা ওনার দিকে না তাকিয়ে মায়ার দিকে তাকিয়ে থাকবো তাহলে কষ্টটা তো আমরাই ভোগ করব। সেই জন্যে বলা যায় না পরের বছর কি হবে, তাই না? ভগবানের কৃপায় সব ভালো হোক সেটাই চাই। 2 বছর রথ হয়েছে, ছোট করে হয়েছে, হয়নি তা নয়, হয়েছে কিন্তু ছোট করে হয়েছে। এবারে বড় করে হচ্ছে 2 বছর পর। হরি বল, আর একটু জোরে হরি বল দিন। 2 বছর পর সবাই তৈরি তো? এবার পরের বছর সবার প্রাণ থাক, কিন্তু ভক্ত ভাবে কি রকম যে কালকে সকাল যদি না হয় আমার জন্যে, কি সে সবসময় প্রস্তুত, সে সবসময় প্রস্তুত ভগবানকে চলে যাওয়ার জন্যে। প্রভুপাদ বলছেন কালকে আমরা জেলে প্রোগ্রাম করেছিলাম, আজকে একজন বড় সেঠের বাড়িতে প্রোগ্রাম করছি, ওই হরিনামই করছি, আমাদের জন্য কোনো অসুবিধা নেই। তো ভক্ত সবসময় ভাবে যে কালকে যদি সকাল আমার জন্য না হয়, রাতেই যদি চলে যায়। যেমন পানিহাটিতে কিছু অত্যধিক চাপের ফলে কয়েকজনের প্রাণ চলে গেছে, তারা মুক্তি পেয়ে গেছে। কেউ ওরকমভাবে না হোক সেটাই প্রার্থনা, কিন্তু বলা যায় না আমাদেরও তো হতে পারে। সেই জন্য ভক্ত কি ভাবে সবসময় আজকে যেন ভক্তিটা ভালো করে করতে পারে, আজকে 16 মালা ভালো করে জপ হোক, আজকে হরিকথা ভালো করে হোক, আর আজকে স্নান পূর্ণিমা, দেব স্নান তিথি। আজকে যদি ভগবানের জন্য কেউ একটুখানি করে, অনেক বড় ডিসকাউন্ট, বাই 1 গেট 1 নয়, বাই 1 গেট 8 ফ্রি, চেত দর্পণ মার্জনম। হরি বল, 8টা জিনিস ফ্রিতে পাবে, নাম। তো সেই জন্য এই সুযোগটা কেউ ছাড়ে? চৈত্র সেল ছাড়ে কেউ? উইন্টার সেল। তো এই তিথিগুলো হচ্ছে সেল দেয়া হচ্ছে, স্পিরিচুয়াল সেল চলছে। ভগবান বলছেন একটু যদি আমার জন্য কেউ করে কোনো অসুবিধে নেই। আর্মিতে সবাই যোগ দিতে পারে কি? পারে না, তাতে যোগ্যতা চায়। কিন্তু যখন যুদ্ধ লাগে, এ চল রে, যা যে সব ঢুকে পড়েছে আর্মিতে। মহাপ্রভু ওই আর্মি এনেছেন, মহাপ্রভু বলছেন সবাইকে যোগ দাও। তো কে যে বোকা সে যোগ দেবে না। ডুবিল ভকতগণ দীনহীন ভাসে, যারা প্রেমের বন্যায় ডুবতে নাইবে না তারা ভাসবে, কিন্তু কষ্ট পাবে। কিন্তু আমাদের কত আনন্দ, আজকে ভগবান এখানে দুপুরবেলা প্রসাদ পাবেন, তারপর যাবেন, এখানে 4টে থেকে অভিষেক চালু হবে। ভগবান কত কৃপা করেছেন আমাদের উপরে, কত আশীর্বাদ আমাদের উপরে। আমরা বুঝতে পারছি আশীর্বাদটা, হ্যাঁ কি না? চেষ্টা করা উচিত। যেমন একজন যদি কেউ ভাবে যে কীভাবে আমাদের ভগবান কৃপা করেছেন, অনেকের কাছে যেটা নেই আমাদের কাছে আছে। আমি মাঝে মাঝে যখন রাস্তায় যাই, তখন রাস্তায় অনেকে দেখি ঝগড়া করে অদ্ভুতভাবে, খুব খারাপভাবে। তখন এই ঝগড়া দেখে আমার খুব কষ্ট হয়। আবার ভগবানকে ধন্যবাদ দিই, প্রভুপাদকে, গুরুদেবকে, বৈষ্ণবদেরকে, বৈষ্ণবীদেরকে, কী অবস্থা, হ্যাঁ, কত কষ্ট পাচ্ছে, কিভাবে মায়ার জগতে পড়ে রয়েছে, ঝগড়া করছে। ভাবা যায় না এমনভাবে নৃশংসভাবে ঝগড়া করে লোকে, চুল ধরে, হ্যাঁ, চুলোচুলি বলে। একসময় ছোটবেলায় করেছি আমরা সবাই, কিন্তু এখন যখন দেখা হয় তখন মনে হয় কি নিকৃষ্ট। এবং প্রার্থনা করা হয় যে না ভগবান, কারুরকে তুমি এইভাবে রেখো না। কিন্তু কি করা যাবে, কর্ম। তখন চিন্তা করা উচিত যে আমি কোন জায়গায় আছি। আমরা সবসময় ওপরে দেখি কি নেই কি নেই কি নেই কি নেই,
হ্যাঁ, একটা ছোট্ট চার্টার্ড প্লেনে একজন যাচ্ছিল, নিজের কেনা প্লেন, পাশে দিয়ে ইন্ডিগো চলে গেল। তো ভাবছে বড় প্লেন হলে ভালো হতো। যে চার্টার্ড প্লেন চালাচ্ছে ওকে দেখছে একটা লোক যে হেলিকপ্টার চালাচ্ছে, একটা প্লেন হলে ভালো হতো। যে হেলিকপ্টার চালাচ্ছে তাকে দেখছে একটা কিয়া বলে নতুন গাড়ি বেরিয়েছে না, একটা কিয়া, ও গাড়ি দেখছে যে আমার একটা এরকম হেলিকপ্টার হলে খুব ভালো হতো। তা কিয়া যে চালাচ্ছে তার পাশে একটা মারুতি অমনি, জানি না এখন পাওয়া যায় কি না, ধার ধারেঙ্গে, ও চালাচ্ছে, গুরুসাথে থেকে মাঝে মাঝে আসতো। তো ও ভাবছে যে আমার একটা এরকম কিয়া হলে ভালো হয়। তার পাশে মোটর সাইকেলে একজন যাচ্ছে, সে ভাবছে যে আমার এরকম 4 চাকা হলে ভালো হতো। 4 চাকার পাশে একজন প্যাডলিং করে করে একজন যাচ্ছে, ও বলছে আমার একটু রাজদূত